নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূচকের পঞ্চম ক্লাসে সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা উদাহরণ 5 নম্বরের সমাধান করার চেষ্টা করব। তো উদাহরণ 5-এ আছে সমাধান করো 4 পাওয়ার x প্লাস 1 সমান 32। যেহেতু এখানে লেখা আছে সমাধান করো বলতে আমরা বুঝি সমীকরণে যে চলকটা থাকবে সেই চলকের মানটা নির্ণয়। তাহলে এখানে যে একটা চলক আছে x, আমরা সেই x এর মানটা বের করব। তো প্রথমে আমরা দেওয়া আছে বলে লিখে নিব যে দেওয়া আছে 4 এর পাওয়ার x প্লাস 1 সমান 32। তো এখানে প্রথম কাজ হলো আমরা চেষ্টা করব ভিত্তি মিলানোর। এই পাশের ভিত্তি 4 আছে, তো এই 32কে এমন ভাবে ভাঙতে হবে যেটা 4 এর সাথে মিলবে। তো 4 এর মানে কোনো পাওয়ার দিলে 4 এর পাওয়ার যদি 2 দিই তাহলে হয় 16, আর 3 দিলে হয় 64। সে কারণে 4 দিয়ে ওই ভিত্তিটা মিলানো যায় না। আবার এই 4কে আমরা 2 বানাতে পারি, 2 স্কয়ার করলে 4 হয়। একইভাবে 2 এর পাওয়ার যদি আমরা 5 দিই তাহলে 32 হয়। তাই আমরা এই যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যাকে 2 বানাতে পারি, মানে ভিত্তিটা 2 বানাতে পারি। তাহলে আমরা এখানে লিখব বা 2 এর পাওয়ার স্কয়ার, 2 এর পাওয়ার স্কয়ার করলে এই 4 হচ্ছে, আর উপরে যে পাওয়ারটা আছে সেটা লিখে দিলাম। আবার এই 2 এর পাওয়ার যখন আমরা 5 দেব, এই 2 এর পাওয়ার 5 করলে হয় 32। বা পূর্বের অঙ্কে আমরা বলেছিলাম যে পাওয়ার গুলো যদি পাশাপাশি চলে আসে তাহলে সে পাওয়ার আর পাওয়ার গুলো গুণ করে দিব। তাহলে 2 এর পাওয়ার হবে 2x প্লাস 2 সমান 2 এর পাওয়ার হবে 5। এখানে দেখতে পাচ্ছি যে দুইটা ভিত্তি আছে, দুইটা ভিত্তি একই। তো আমরা ভিত্তি সমান ভিত্তি হলে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। আবার পাওয়ার সমান যদি পাওয়ার হয় তাহলেও আমরা ভিত্তি সমান ভিত্তি লিখতে পারি। তো এখানে যেহেতু ভিত্তি দুইটাই সমান, তাই আমরা লিখব যে পাওয়ারটা আছে দুইটার, সেই দুইটা পাওয়ারই সমান। তাহলে এখানে লিখব 2x প্লাস 2 সমান 5, বা 2x সমান 5 মাইনাস 2, বা 2x সমান 3। অতএব x সমান 3 ভাগ 2। এটা হলো অ্যান্সার। তো বন্ধুরা, কেমন লাগলো ক্লাসটি সবাই কমেন্ট করে জানিয়ে দিবে।